ওয়েলকাম টু সিবি নিউজ। জুলাই বিপ্লবের এক বছর পূর্তিতে আপনাদের সবাইকে স্বাগত। আজ 5ই আগস্ট। বাংলাদেশের ইতিহাসে এক নতুন দিগন্তের উন্মোচন হয়েছিল এই দিনে। এই দিনটিতেই শিক্ষার্থীরা তাদের শান্তিপূর্ণ আন্দোলনের মাধ্যমে এক স্বৈরাচারী শাসনের অবসান ঘটিয়েছিল এবং জন্ম দিয়েছিল এক নতুন বাংলাদেশের। গত বছর 1 জুলাই থেকে শুরু হয়ে 5 আগস্ট পর্যন্ত চলা এই গণ অভ্যুত্থান, যা মূলত কোটা সংস্কারের দাবিতে শুরু হয়েছিল, তা শেষ পর্যন্ত তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগে এবং দেশ ত্যাগে বাধ্য করে। এই আন্দোলনকে জুলাই বিপ্লব বা জুলাই গণ অভ্যুত্থান নামেও অভিহিত করা হয়। এই আন্দোলনের ফলস্বরূপ নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়। জুলাই মাস জুড়ে এই বিপ্লবের চেতনাকে সম্মান জানাতে বিভিন্ন প্রতিষ্ঠান এবং রাজনৈতিক দল নানা অনুষ্ঠানের আয়োজন করে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে আয়োজন করেছিল জুলাই গণ অভ্যুত্থান রেনেসাঁ উৎসব, যেখানে সেমিনার, বিতর্ক, প্রদর্শনী, প্রবন্ধ প্রতিযোগিতা এবং অন্যান্য বিভাগীয় কর্মসূচি ছিল। ঢাকা বিশ্ববিদ্যালয় এবং RIT নামে একটি থিঙ্ক ট্যাঙ্কের যৌথ উদ্যোগে একটি আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত হয়, যার মূল প্রতিপাদ্য ছিল জুলাই বিপ্লবের উত্তরাধিকার, নতুন বাংলাদেশ 2.0। এছাড়া বিএনপি, এনসিপি এবং অন্যান্য রাজনৈতিক দল 1 জুলাই থেকে মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে শহীদ মিনারে মোমবাতি প্রজ্বলন, প্রার্থনা সভা, পথনাটক, দেয়াল লিখন এবং যুবভিত্তিক কার্যক্রমের আয়োজন করে, যার মূল লক্ষ্য ছিল জাতীয় ঐক্য এবং গণতান্ত্রিক পরিবর্তন। আজ 5ই আগস্ট। শেখ হাসিনার পদত্যাগের প্রথম বার্ষিকীতে ঢাকার মানিক মিয়া এভিনিউতে হাজার হাজার মানুষ জড়ো হয়েছিলেন। চট্টগ্রাম, রংপুর এবং অন্যান্য অঞ্চল থেকে বিশেষ ট্রেনে করে মানুষ এসে যোগ দেন, যারা দিনভর পতাকা নেড়ে এবং স্লোগান দিয়ে আনন্দ প্রকাশ করেন। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস তার বহুল প্রতীক্ষিত জুলাই ঘোষণা প্রদান করেন, যা গণতান্ত্রিক সংস্কার ও ন্যায় বিচারের জন্য একটি রূপরেখা। তিনি ঐক্যের আহ্বান জানান এবং স্বৈরাচারী শাসনের অবশিষ্টাংশ সম্পর্কে সতর্ক করেন। সন্ধ্যা নামার সঙ্গে সঙ্গে এক অসাধারণ ড্রোন শোতে ঢাকার আকাশ আলোকিত হয়ে ওঠে। এই সময়ে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছিল। রাজধানীতে সাঁজোয়া যান এবং টহল দল মোতায়েন করা হয়েছিল, যাতে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের পক্ষ থেকে কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা না করা হয়। তবে এই উদযাপনের মাঝেও কিছু সতর্কবাণী উঠে আসে। নারী নেত্রী এবং প্রান্তিক জনগোষ্ঠীর প্রতিনিধিরা বলেন যে এই বিপ্লবের প্রতিশ্রুতি, বিশেষ করে লিঙ্গ সমতা এবং অন্তর্ভুক্তির বিষয়ে এখনও পুরোপুরি বাস্তবায়ন হয়নি। সমালোচকরা সতর্ক করে বলেন, আইনি ভিত্তি বা সংসদীয় ঐক্যমতের অভাবে জুলাই ঘোষণা একটি প্রতীকী ঘোষণায় পরিণত হতে পারে। রাজনৈতিক অনিশ্চয়তা এখনও বেশি এবং ছাত্র সংগঠনগুলো সতর্ক করে দিয়েছে যে সংস্কারে স্থবিরতা এলে তারা আবারও রাজপথে নামতে প্রস্তুত। সব মিলিয়ে জুলাই গণ অভ্যুত্থানের প্রথম বার্ষিকী জনসভা, সাংস্কৃতিক শ্রদ্ধাঞ্জলি, আইনি উদ্যোগ এবং গণতান্ত্রিক নবায়নের আহ্বানের মাধ্যমে পালিত হয়েছে। এই আয়োজন বিপ্লবের আদর্শকে স্মরণ করেছে, একই সাথে অন্তর্ভুক্তিকরণ, জবাবদিহিতা এবং জাতীয় নিরাময়ের অসমাপ্ত যাত্রার কথাও স্বীকার করেছে। ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন। Subscribe now for daily news and updates.